নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। বন্ধুরা, আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় যে সিবিআই তদন্ত হচ্ছে, সিবিআই কি ব্যর্থ? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে। তার কারণ হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, যিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। আপনারা জানেন, দুদিন আগে সিবিআই দুর্নীতি মামলায় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছেন। তো এই গ্রেপ্তার করার ফলে ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় যেটা একটা স্টেটমেন্ট দিয়েছেন যে নাই মামার থেকে কানা মামা ভালো। অ্যাকচুয়ালি সিবিআই প্রথমে ইনকোয়ারি করছিল বা করছে এখনও, যেটা যে আরজিকর ধর্ষণ মামলায় যে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার তদন্তে। তো আপনারা নিশ্চয়ই জানেন, প্রথম 4 দিন যখন এই ঘটনাটা ঘটে 9 আগস্ট, তারপরে প্রথম 4 দিন ওটা কলকাতা পুলিশ ইনকোয়ারি করছিল এবং একজনকে অ্যারেস্টও করা হয়েছিল, সঞ্জয় রায় নামে, যে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল। কলকাতা পুলিশের দাবি ছিল যে ওই সঞ্জয় রায় প্রাইম অ্যাকিউজড, এবং তারপর কেসটা যথারীতি হাইকোর্টে যায়, হাইকোর্ট ওটাকে সিবিআই ইনকোয়ারি দেয়, তারপর ওটা সুপ্রিম কোর্টে মনিটরিংয়ে সিবিআই ইনকোয়ারি চলছে, এখনও চলছে। কিন্তু তারপরে আজকে 20-22 দিন হয়ে গেছে, সিবিআই নানাজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। ডক্টর সন্দীপ ঘোষকে টানা 15 থেকে 16 দিন জিজ্ঞাসাবাদ করেছেন। তার সমস্ত কল রেকর্ড, কল ডিটেলস, চ্যাটিং, হোয়াটসঅ্যাপ চ্যাট সমস্ত কিছু চেক করেছেন। ওনার পলিগ্রাফ টেস্ট হয়েছে, শুধু ওনাকে না, ওনাকে বাদে আরও 4 জন মতো পড়ুয়া, টোটাল 9 জন ব্যক্তিকে পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। কিন্তু আলটিমেটলি সঞ্জয় রায়ের বাইরে সিবিআই কিন্তু কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। তো হঠাৎ করে দুদিন আগে যেটা সিবিআই আর একটা ইনকোয়ারি করছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধেই, মূলত যে আরজিকর মেডিকেল কলেজের যে দুর্নীতি, করাপশানের জন্য, সেই করাপশানের একটা অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর ওনাকে কোর্টে পেশ করার ফলে 8 দিন পুলিশ কাস্টডি, মানে সিবিআই কাস্টডি থাকবে উনি, তো কোর্ট দিয়েছেন। তো তারপরে ডক্টর সুকান্ত মজুমদার, যিনি বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন নাই মামার থেকে কানা মামা ভালো। তাহলে এতদিন যে এগুলো হাওয়ায় কি ওনারা ভাসিয়ে দিয়েছিলেন যে অনেকে এটা গ্যাং রেপ, অনেকে অভিযুক্ত, সন্দীপ ঘোষ প্রাইম অ্যাকিউজড ওই ধর্ষণ কাণ্ডে, খুনের, বা আরও কেউ জড়িত আছে যাদেরকে আড়াল করছে কলকাতা পুলিশ বা রাজ্য সরকার। এতদিন যে এত প্রতিবাদ মিছিল, এত কিছু, ওনারা ধর্নায়ও বসে আছেন, সম্ভবত 5 তারিখ পর্যন্ত ওনাদের ধর্না চলবে। তাহলে ওইগুলো কি সব হাওয়ায় ছিল? কারণ উনি বলছেন নাই মামার থেকে কানা মামা ভালো, তার মানে সিবিআই তো কমসে কম কোনো একটা কেসে অ্যারেস্ট করে নিয়েছে। তাহলে সিবিআই যে এতদিন এই কেসে অ্যারেস্ট করতে পারলো না কেন? তার মানে সিবিআইয়ের কাছে কি কোনো কংক্রিট এভিডেন্স নেই ডক্টর সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করার জন্য? এই ধর্ষণ এবং খুনের মামলায় আমি বলছি, করাপশনের কথা বলছি না। করাপশনের মামলায় হয়তো আছে, তার জন্য গ্রেপ্তার করেছেন সিবিআই, সেটা আলাদা জিনিস। কিন্তু এই যে মেন মামলা, যেটার জন্য এত আন্দোলন, এত প্রতিবাদ, এত হোয়াটসঅ্যাপ চ্যাট, এত কল ডিটেলস বেরোচ্ছিল, প্রচুর মানুষ জড়িত, বিভিন্ন মাথা জড়িত, বড় বড় মাথা জড়িত, তাদেরকে আড়াল করা হচ্ছে, তাহলে ওগুলি কি সব হাওয়ায় ভাসানো হচ্ছিল? এখন তো বিজেপির রাজ্য সভাপতির কথা শুনে মনে হচ্ছে তাই হচ্ছিল। কমসে কম ওনারাও হয়তো আশা ছেড়ে দিয়েছেন যে আর সিবিআই হয়তো কাউকে গ্রেপ্তার করতে পারবে না। 5 তারিখে আবার সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, সিবিআই নিশ্চয়ই জানাবে যে কি ওনাদের ডেভেলপমেন্ট হয়েছে বা ইনকোয়ারি কত দূর গেছে, কী স্ট্যাটাস রিপোর্ট নিশ্চয়ই জানাবেন। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে সিবিআই এই কেসে আর হয়তো কাউকে গ্রেপ্তার করতে পারবে না, বা পারার মতো কন্ডিশনে এই মুহূর্তে নেই, বা আর কাউকে প্রাইম অ্যাকিউজড এখনও পর্যন্ত হয়তো খুঁজে পায়নি। নিশ্চয়ই পেলে এতদিনে সিবিআই কাউকে নিশ্চয়ই অ্যারেস্ট করে নিত, কিন্তু এতদিন পর্যন্ত আজকে 22 দিন 23 দিন হয়ে গেছে, তো সিবিআই ইনকোয়ারি করার ফলেও কিন্তু কাউকে অ্যারেস্ট করতে পারছে না। তো তার মানে বোঝা যাচ্ছে যে সিবিআই ইনকোয়ারিও ওই জায়গায় কিন্তু থমকে রয়েছে, যেখানে কলকাতা পুলিশ ওনাকে ইনকোয়ারি ছেড়ে দিয়েছিল, মানে যে জায়গা থেকে ছেড়েছিল জাস্ট ওই জায়গাতেই সিবিআই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এর বাইরে কিন্তু কোনো এগোতে পেরেছে বলে মনে হচ্ছে না। এর দ্বারা বোঝা যাচ্ছে যে অনেক কিছু যে হাওয়ায় ভাসছিল, ওগুলোর কোনো যুক্তি, মানে যৌক্তিকতা নেই বা ভিত্তি নেই, ওগুলো হাওয়ায় ভাসছিল। জানা নেই এখন সিবিআই আবার কি বলবে, হয়তো সিবিআই কোর্টে বলবে যে আরও সময় লাগবে, আরও ইনকোয়ারি চলছে,
কিন্তু এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে যে সিবিআই ওই ধর্ষণ এবং খুনের মামলায়, আমি বলছি, অন্য কেসে করাপশানের কেসে যেটাকে অ্যারেস্ট করা হয়েছে, আরও হয়তো কেউ অ্যারেস্ট হতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু মেন যেটা গণ্ডগোল বা প্রতিবাদ মিছিল আন্দোলন চলছিল বা চলছে এখনও, সেটা হচ্ছে আরজি করে যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং হত্যা হয়েছিল তার প্রতিবাদে। তো বোঝা যাচ্ছে সিবিআই কিন্তু এখনও পর্যন্ত ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে, ওর বাইরে কিন্তু খুব একটা এগিয়ে যেতে পারেনি। তো জানা যাবে এরপরে সিবিআই কী করছে বা ওনাদের কী স্টেপ, বা ওনারা 5 তারিখে সুপ্রিম কোর্টে কী স্ট্যাটাস রিপোর্ট জানাবে। তবে মনে হয় সিবিআই এই ইনকোয়ারি দেখেও রাজ্য বিজেপি বা অপোজিশন লিডাররাও অনেকটা হাল ছেড়ে দিয়েছে। ওনারাও হয়তো বুঝতে পারছেন যে এই সঞ্জয় রায় যাকে অ্যারেস্ট করা হয়েছিল কলকাতা পুলিশের দ্বারা, ওই প্রাইম অ্যাকিউজড, কারণ এখন তো ডিএনএ রিপোর্টও শোনা যাচ্ছে যে চলে এসছে, তাতে কিন্তু ওরই একমাত্র প্রমাণ পাওয়া গেছে, আর কারো পাওয়া যায়নি। তার মানে এত কিছু যে কথা ভাসানো হচ্ছিল ওগুলো ঠিক নয়, কারণ ওগুলো যদি কিছুটা ঠিক হতো তাহলে সিবিআই নিশ্চয়ই এতদিন অন্য কাউকেও অ্যারেস্ট করে নিতে পারতো। সিবিআইয়ের একটা বিশাল নেটওয়ার্ক আছে, ইন্টেলিজেন্স আছে, বিভিন্ন টেকনোলজি আছে ওর কাছে, অনেক অ্যাডভান্স টেকনোলজি কলকাতা পুলিশের থেকে। তো এতদিন ইনকোয়ারিতে নিশ্চয়ই ওনারা অ্যারেস্ট করে নিতে পারতেন। তো ওই জন্য আমার মনে হচ্ছে যে বিজেপি রাজ্য সভাপতিও বুঝে গেছেন যে আর মনে হয় কেউ অ্যারেস্ট হবে না, সিবিআই ইনকোয়ারি ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে এবং ওই প্রাইম অ্যাকিউজ সঞ্জয় রায়েরই যা হওয়ার হবে। ফলে ওনারাও মনে হয় এবার যে এই সন্দীপ রায়কে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, ওকে ফাঁসিতে ঝুলান, ওকে অ্যারেস্ট করুন, এইসব যে নানা দাবি উঠছিল, আস্তে আস্তে ওনারাও সরে এসেছেন। এবং সেই কারণেই মনে হয় ওনারা বলছেন যে নাই মামার থেকে কানা মামা, কমসে কম তো একজনকে ধরা হয়েছে, সন্দীপ রায়কে এই কেসে ধরলে ভালো হতো হয়তো ওনাদের কাছে, কিন্তু ওনাদের সেই স্বাদটা পূরণ হয়নি। কমসে কম এই কেসে একটা ধরা হয়েছে, তো ওনারা খুশি তাতে, সেই জন্য বলছেন নাই মামার থেকে কানা মামাই ভালো। তো আমারও মনে হচ্ছে যে সিবিআই আর হয়তো খুব একটা এগোতে পারছে না বা এগোনোর মতো কোনো এভিডেন্স পাচ্ছে না, পেলে নিশ্চয়ই অ্যারেস্ট করবে। তো দেখা যাবে আগামী দিনে কী হচ্ছে, তবে এখন তো মনে হচ্ছে তাই, এবং আমরা সবাই অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করুন। ধন্যবাদ।